আজকে তোমাদের সাথে শেয়ার করব তেলাপিয়া মাছের সুস্বাদু একটা রেসিপি। বন্ধুরা, তেলাপিয়া মাছ তোমরা কম বেশি সবাই রান্না করতে পারো, তবে আমি কিভাবে রান্না করছি আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। দেখতে থাকো আমার আজকের এই রেসিপিটা, আশা করছি তোমাদের ভালো লাগবে। আমি এখানে 3 পিস তেলাপিয়া মাছ নিয়েছি, মাছটাকে ভালো করে ধুয়ে নিয়েছি বন্ধুরা, আর মাঝখানে কাট লাগিয়ে নিয়েছি। এবার আমি লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ো ভালো করে মাখিয়ে মাছটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। এই দেখো বন্ধুরা, মাছটাতে আমার লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো মাখা হয়ে গেছে। আর এই মাঝখানে কাট লাগিয়ে নিলে পরে মশলাটা ভালোভাবে মাছের ভেতর ঢুকে যায় বন্ধুরা। আর এইদিকে দেখো, আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ একদম ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। 3টে কাঁচা লঙ্কা, একটা মিডিয়াম সাইজের টমেটো কুচিয়ে নিয়েছি, আর এখানে 4 কোয়া রসুন আমি ব্রেড করে নিয়েছি। আর এদিকে দেখো, 2 রকম সর্ষে একটা বাটিতে নিয়ে নিয়েছি, সেটাতে অল্প জল দিয়ে আমি 10 মিনিট ভিজিয়ে রেখে দিচ্ছি বন্ধুরা। সাথে দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা। এবার আমি এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি গ্যাসে, তাতে তেল গরম করতে দিয়ে দিয়েছি। মাছগুলোকে আমি ভেজে নেব। এবার তেলটা গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলোকে একটা একটা করে দিয়ে দিচ্ছি। মাছগুলোকে আমি এক পিঠ ভাজার জন্য একটু সময় দেব বন্ধুরা। মাছটা একটু সময় নিয়ে ভাজতে হবে। এই দেখো, আমার কিন্তু একটা পিঠ ভাজা হয়ে গেছে, আমি এবার উল্টে দিচ্ছি। ভীষণ সুস্বাদু একটা রেসিপি বন্ধুরা, অবশ্যই বাড়িতে ট্রাই করবে। আর এইরকম একটা রেসিপি যদি দুপুরবেলা গরম ভাতের সাথে থাকে বন্ধুরা, 2টো ভাত কিন্তু বেশি লাগবেই। এই দেখো, মাছটা ভাজা হয়ে এসেছে। এবার আমি মাছটাকে একটা একটা করে তুলে নেব। এই দেখো, মাছটাকে আমি প্লেটে তুলে নিচ্ছি। সব কটা মাছ আমি তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে আর 3টে কাঁচা লঙ্কা। ফোড়নটাকে একটু ভাজা ভাজা করে নেব বন্ধুরা। এবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তবে পেঁয়াজটাকে কিন্তু এইরকমই ছোট ছোট করে কেটে নেবে বন্ধুরা। এবার পেঁয়াজটাকে আমি একটু হালকা করে ভেজে নেব। পেঁয়াজটা খুব বেশি ভাজার দরকার নেই বন্ধুরা। এবার আমি দিয়ে দিচ্ছি ব্রেড করে রাখা রসুন। এবার পেঁয়াজের সাথে রসুনটা ভালো করে একটু আমি ভেজে নেব। এইভাবে নেড়ে চেড়ে পেঁয়াজটাকে একটু ভেজে নিতে হবে বন্ধুরা। দেখো, পেঁয়াজটা কিন্তু আমার এবার ভাজা হয়ে গেছে। এবার এতে আমি কিছু মশলা অ্যাড করব। দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, আর কালারের জন্য 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ভালো করে আমি পেঁয়াজের সাথে মশলাটা মিশিয়ে নিচ্ছি। যেহেতু আমি সর্ষের সাথে কাঁচা লঙ্কাটা দেবো বন্ধুরা, তাই কালারের জন্য আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলাম। তবে ঝালটা কিন্তু তোমরা নিজেদের ইচ্ছে মতো দেবে। তবে এই রেসিপিটা একটু ঝালঝালি ভালো লাগে খেতে বন্ধুরা। এবার আমি দিয়ে দিলাম টমেটো কুচি। টমেটোটা দেওয়ার পর ভালো করে আবারও একটু নাড়িয়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। টমেটোটা দেওয়ার পরে লবণটা দিলে টমেটোটা অনেক তাড়াতাড়ি নরম হয়ে যায় বন্ধুরা। স্টেপ বাই স্টেপ রান্নাটা করলে পরে রান্নায় কিন্তু টেস্টটা ভীষণ ভালো আসে। এবার দিয়ে দিলাম আমি সামান্য জল। জলটা দিয়ে আবারও হালকা নাড়িয়ে চাড়িয়ে দিলাম। এবার আমি মশলাটাকে 2 মিনিটের জন্য ঢেকে দেব। আর এই দিকে দেখো বন্ধুরা, আমি কিন্তু সর্ষেটা শিলনোড়াতে বেটে নিয়েছিলাম।
বাটার পরে ঘন হয়ে গেছে। এবার আমি একটু বেশি করে জল দিয়ে দিলাম, জল দিয়ে চামচের সাহায্যে ভালো করে গুলে নিলাম। তবে অবশ্যই তোমরা শিলনোড়াতে এটা বাটলে পরে টেস্টটা বেশি আসবে বন্ধুরা। ফিরে আসলাম 2 মিনিট পরে। এবার আমি ঢাকনাটা তুলে নেব। দেখো বন্ধুরা, টমেটোটা কিন্তু একদম মিশে গেছে, নরম হয়ে গেছে। আর মশলা থেকে কিন্তু তেল বেরিয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবার আমি যে সর্ষেটা জল দিয়ে গুলে রেখেছিলাম সেটা আমি ছাঁকনির মধ্যে করে দিয়ে দিচ্ছি। এবার চামচের সাহায্যে ভালো করে আমি একটু নাড়ি চাড়ি নিচ্ছি। এই ছাবড়াটা কিন্তু আমি দেব না বন্ধুরা। এই দেখো, এই ছাবড়াটা আমি দেব না বন্ধুরা। যখনই তোমরা সর্ষে কোনো রান্নাতে দেবে এইভাবে ছেঁকে দেবে, খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় বন্ধুরা, আর কোনো রকম অসুবিধা হবে না। অনেকেই সর্ষে পছন্দ করে না, তবে এইভাবে দিলে পরে টেস্ট বেশি হয়। আবারও একটু ঢেকে দিয়েছিলাম। এবার আমি ভালো করে একটু কষিয়ে নেব। এই দেখো, এইরকম তেল বেরিয়ে গেছে মশলা থেকে। এবার আমি 1 বাটি উষ্ণ গরম জল দিচ্ছি বন্ধুরা গ্রেভির জন্যে। জলটা দেওয়ার পরে এবার আমি একটু এটাকে ফুটতে দেব। দেখো বন্ধুরা, ফুটে এসেছে। এবার আমি মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দেওয়ার পর একটু উল্টে দেব এইরকম ভাবে। এবার গ্যাসের ফ্লেমটা লো করে আমি 5 মিনিটের জন্য ঢেকে দেব। ফিরে আসছি বন্ধুরা 5 মিনিট পরে। এই দেখো, গ্রেভিটা অনেকটাই শুকিয়ে গেছে বন্ধুরা, দেখতেই পাচ্ছ একদম মাখা মাখা হবে। এই দেখো, গ্রেভিটা একদম মাখা মাখা হবে। এটা আমি বেশি ঝোল রাখবো না। এবার আমি ওপর থেকে কিছুটা ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। এই ধনেপাতাটা দিলে ভীষণ টেস্টি হয় খেতে বন্ধুরা, অবশ্যই দেবে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো ঢেকে। 2 মিনিট পর ফিরে আসছি বন্ধুরা। এই দেখো কতটা সুন্দর হয়েছে। এই তেলাপিয়া মাছের রেসিপিটা এই দেখো কতটা লোভনীয় হয়েছে। অবশ্যই বাড়িতে একবার এইভাবে ট্রাই করবে, আশা করছি খেতে ভীষণ ভালো হবে। এবার আমি প্লেটে নিয়ে নিচ্ছি। তা আমার আজকের এই রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা, ছোট্ট একটা কমেন্টস করে জানিও, কারণ তোমাদের ছোট ছোট কমেন্টস আমাকে ভিডিও করতে অনেক বেশি উৎসাহ দেয়। বাই দ্য ওয়ে, এতক্ষণ দেখছিলে শম্পার ইউটিউব চ্যানেল। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো রেসিপিতে। ততক্ষণের জন্যে টাটা, বাই বাই। আর আমার চ্যানেলটা যদি কেউ নতুন ভিজিট করে থাকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটা অল করে দিও। যখনই আমি নিত্য নতুন ভিডিও আপলোড দেব তোমাদের কাছে পৌঁছে যাবে। Thank you for my video watching.